সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় জালালি কবুতর এক আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। ৭০০ বছরেরও বেশি সময় ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা সম্মান ও সমাদরে প্রতিপালিত হচ্ছে, তাদের নিয়ে ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন নানা রকম মিথ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ১৩০৩ সালে প্রখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে দিল্লি হয়ে সিলেটে আগমন করেন। কথিত আছে সে সময় দিল্লির সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এই কবুতরগুলো সিলেটে উড়িয়ে দেওয়ার পর থেকেই তারা মাজার প্রাঙ্গণে বিচরণ ও বংশবিস্তার করে আজও বসবাস করছে। শাহজালালের নাম অনুসারে যা জালালের কবুতর বা জালালি কবুতর নামে সুপরিচিত। জালালি কবুতরের রং সুরমা বা ধূসর, চোখ লালচে কমলা, ঠোঁট ঘুঘু পাখির মতো আর পা লালচে গোলাপি। সাধারণত নিজস্ব সঙ্গীর সঙ্গেই মিলিত হয় এই কবুতর। অন্য প্রজাতির কবুতরের সঙ্গে খুব একটা মেশে না। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো যত দূরেই উড়ে যাক না কেন, সন্ধ্যায় তারা মাজারেই ফিরে আসে। তারা ঝাঁকে ঝাঁকে উড়ে দরগা দালানের কার্নিশে সারি বেঁধে বসে থাকে। দেখে যেমন মুগ্ধ হয় মানুষ, ভক্তিও করে। তবে কালের বিবর্তনে শান্তিপ্রিয় এবং ঐতিহ্যের প্রতীক জালালি কবুতর আজ হারাতে বসেছে। এখন হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার সহ হাতে গোনা কয়েকটা জায়গাকে ঘিরে যে হাজার কয়েক কবুতর টিকে আছে, তারাই ধারণ করে আছে ঐতিহ্যের শেষ অস্তিত্ব। নিরাপদ আবাস না থাকা, উপযুক্ত পরিবেশের অভাবে এবং দেশীয় কবুতরের যন্ত্রণায় জালালি কবুতর সংকটে পড়েছে। মানুষের লোভও ক্রমশ জালালি কবুতরকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। অনেকে ধর্মীয় বিশ্বাসের কারণে না খেলেও কিছু মানুষ এগুলো ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে কিংবা বিক্রি করে অথবা বিভিন্ন স্থানে পাচার করে দেয়। তাই আজ বিলীন হওয়ার পথে সিলেটের প্রাচীন ঐতিহ্যের প্রতীক জালালি কবুতর। শুধুমাত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপরান রহমতুল্লাহর পূর্ণ স্মৃতি রক্ষার্থেই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে জালালি কবুতর সংরক্ষণ করা এবং এ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। না হলে কালের গহ্বরে হারিয়ে যেতে পারে ইতিহাসের এই গৌরবোজ্জ্বল সাক্ষী জালালি কবুতর। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।